নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার। বন্ধুরা, আপনি কি অল্পেতেই একটু রেগে যান? কোনভাবেই আপনি আপনার রাগ কমাতে পারছেন না? অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনভাবেই আপনি আপনার রাগ কমাতে পারছেন না। অনেক সময় এমন হয় কোন কারণ ছাড়াই আপনি হয়তো কারোর ওপর রেগে গেলেন। আপনি নিজে বুঝতে পারছেন আপনি অকারণে রেগে গেছেন, কিন্তু তারপরেও আপনি আপনার রাগ কমাতে পারছেন না। আপনি হয়তো এমনটাও ভেবেছেন, আমি অনেক চেষ্টা করব, চেষ্টা করলে নিশ্চয়ই আমি এর থেকে বের হতে পারব। কিন্তু দিনের পর দিন আপনি চেষ্টাই করে গেছেন, আপনি কিন্তু কোনোভাবেই আপনার রাগ কমাতে পারেননি। এর ফলে কি হয়েছে? আপনার সাথে আপনার পরিবারের লোকজনের দূরত্ব বেড়েছে, আপনার বন্ধুবান্ধবের সাথে মতভেদ হয়েছে, আপনার বিভিন্ন সম্পর্কের ওপর প্রভাব পড়েছে, কিন্তু কোনোভাবেই আপনি আপনার রাগ কমাতে পারেননি। আপনিও যদি এরকম পরিস্থিতিতে পড়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যতই কারণে অকারণে রেগে যান না কেন, আপনার রাগ কিন্তু কমতে বাধ্য। এটা 100% গ্যারান্টি। এটা আমার গ্যারান্টি নয়, এটা স্বয়ং শ্রী বাগেশ্বর ধাম সরকারের পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর টোটকা। আর আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা, পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী কখনো কোনো ভুল কথা বলে না। এমনকি গুরুজির অনেক টোটকায় কিন্তু মানুষ অনেক উপকার পেয়েছে। তাই আজকে আমি এমন একটা টোটকার কথা আপনাদের বলতে চলেছি, সেটা যদি আপনারা আপনাদের জীবনে সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনারা নিজেই এর উপকার দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড আবার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা ক্রোধ অর্থাৎ রাগ শান্ত করার উপায় বলতে যাচ্ছি। আপনার বাড়িতেও যদি কেউ অকারণে রেগে যায় বা কোন কারণে রেগে যায়, আপনি কোনোভাবেই চেষ্টা করে তার রাগকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি বুঝতে পারছেন যে সে অকারণে রেগে যাচ্ছে, কিন্তু তবুও আপনি কিছু করতে পারছেন না। তবে আজকের টোটকা কিন্তু খুব উপকারী প্রমাণ হতে চলেছে। তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ ভিডিওর শেষে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা জানাবো, যেগুলো জানতে পারলে আপনারা খুবই উপকৃত হবেন। তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে 3টে টোটকার কথা বলবো। তার মধ্যে যদি 3টে সম্ভব না হয়, কোন একটিও যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের রাগ শান্ত হবে। যদি আপনাদের কোনো প্রিয়জন কোন কথাতে রেগে যায়, তার কোনোভাবেই রাগ শান্ত না হয়, তাহলে সেও কিন্তু শান্ত হবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং বাগেশ্বর ধাম সরকারের গুরুজির কথাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তবে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদের অনুরোধ করব, আপনারা কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী বাগেশ্বর ধাম সরকার, যাতে আপনারা বাগেশ্বর ধাম সরকারের গুরুজির আশীর্বাদ সর্বদা পেতে পারেন। প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন ব্যক্তিদের মধ্যে রাগ বেশি থাকে। 1. জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল, সূর্য এবং চন্দ্র। সূর্য, চন্দ্র ও মঙ্গল যদি কোন ব্যক্তির কুণ্ডলিতে একে অপরের সাথে কোন সম্পর্ক তৈরি করে, তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার চেয়ে বেশি রেগে যায়। রাগ হল অগ্নি উপাদানের নির্দেশক। যখন অগ্নি উপাদান অন্যান্য রাশি বা গ্রহের সাথে মিলিত হয়, তখন ব্যক্তি খুঁটিনাটি বিষয়ে রাগ করে। এছাড়া যাদের কুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থানে থাকে, তাদেরও রাগ আসে। 2. প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে পৃথিবী মাতাকে প্রণাম করুন। এছাড়াও বিছানা ছাড়ার পরে কমপক্ষে 15 মিনিট কারো সাথে কথা বলবেন না। শাস্ত্র অনুসারে এটি নিয়মিত করলে রাগ কমে এবং মনে শান্তি আসে। এছাড়াও গুরুজি বলেন, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করলে মঙ্গল শান্ত হয় এবং রাগ কমে যায়। 3. জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাগের সম্পর্ক চন্দ্রের সঙ্গে। জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হলে বা চন্দ্রের দোষ থাকলে মানুষ খিটখিটে হয়ে ওঠে। এই ধরনের ব্যক্তি সমস্ত বিষয়ে রাগ করে।
এই ধরনের ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণ করতে হলে রূপার আংটি বা লকেটের মধ্যে মুক্ত পড়তে হবে। এছাড়াও সোমবার রাতে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলেও রাগ ধীরে ধীরে কমে যায়। 4. চন্দনের টিপ হল শান্ত এবং আরামদায়ক। আযুর্বেদে ও ধর্মশাস্ত্রে চন্দনের অনেক উপকারিতা বর্ণিত হয়েছে। চন্দন সমস্ত শুভ কাজের পাশাপাশি পূজায় ও ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি খুব রেগে যান তাহলে চন্দনের প্রতিকার আপনার জন্য উপকারী হবে। এর জন্য প্রতিদিন কপালে চন্দনের তিলক লাগান। এটি মনকে শান্ত রাখবে এবং রাহু থেকেও মুক্তি দেবে। 5. রাগ নিয়ন্ত্রণ করতে প্রতিদিন সকালে স্নান করে ভগবান সূর্যকে জল অর্পণ করুন। একই সঙ্গে মহাদেবের পূজা করতে হবে। এই প্রতিকার মনকে শান্ত রাখে এবং রাগ নিয়ন্ত্রণে আসে। 6. উল্টো গুনতি আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। আপনার শ্বাসের উপর ফোকাস করে 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনতি করা আপনাকে আপনার মেজাজ এবং ভাষা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। 7. একটু হাঁটলেই রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। অবস্থান পরিবর্তন পরিস্থিতিতে প্রভাবিত করতে পারে, যার ফলে রাগের তীব্রতা কমাতে সাহায্য করে। তাই যখনই কেউ রেগে যায় একটু ভালো বিকল্প হল বেশি কথা না বলে উঠে হাঁটা। 8. মেডিটেশন রাগ কমাতে সাহায্য করতে পারে। মেডিটেশন করলে মস্তিষ্ক মনকে শান্ত করে এবং আনন্দের অবস্থায় নিয়ে আসে। তাই আপনিও মেডিটেশন এর মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে পারেন। 9. কিছু না বলে চুপ থাকলে রাগ কমে যায়। লোকেরা বিশ্বাস করে যে এই বিকল্পটি ব্যবহার করে রাগ ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এবং কিছু সময়ের জন্য কথা বলা এড়িয়ে চলুন। এটি আপনাকে অন্য ব্যক্তির কথা শোনার এবং তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে সময় দেবে। উপরন্তু এটি রাগ নিয়ন্ত্রণ করে এবং আরও ভালো পরিষ্কার প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। 10. মধুর সঙ্গীত রাগ কমায়। সুরেলা সঙ্গীত শোনা রাগকে নিয়ন্ত্রণ করা থেকে বিরত রাখতে সাহায্য করতে পারে। মিউজিক থেরাপি মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনার বিকাশ বন্ধ করে এবং মনকে শান্ত করে। 11. রাগ কমানোর একটি ভালো উপায় হল রাতে ভালো ঘুম। হৃদরোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ঘুম না হলে মানুষ রেগে যায়। এই কারণে কম ঘুমের কারণে লোকেরা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে বন্ধুরা, এই ছিল রাগ কমানোর কয়েকটি প্রতিকার যা গুরুজি তার ভক্তদের বলেছিলেন। যদি আপনার বা আপনার পরিবারের কোন ব্যক্তির রাগ বেশি থাকে তাহলে আপনার সুবিধা অনুযায়ী যে কোন একটি প্রতিকার অবশ্যই চেষ্টা করুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় জয় হনুমান, জয় বাগেশ্বর ধাম সরকার।